আলাইকুম। আমাদের এত সময় থাকে না আসলে খুব বড় ভিডিও দেখার জন্য, তো এই কারণে ছোটোভাবে ক্রিয়েট করা। এই যে আমাদের উপরে যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে exam.bou.ac.bd, এই লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটা সারফেস আমরা পাবো। কোথা থেকে? এখানে যাওয়ার পর হচ্ছে পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষার আবেদন। এই পুনঃপরীক্ষার আবেদনে যখন আমরা প্রেস করব, সার্ভার জ্যামের কারণে এরকমটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে যখন প্রোগ্রাম চলে আসছে, প্রোগ্রাম আমরা সিলেক্ট করে দেবো BA-BSS। এরপর হচ্ছে আমাদের টার্ম বা বর্ষ এটা নির্বাচন করতে হবে 221। নেক্সট পুনঃপরীক্ষা নির্বাচন করে দিলাম। নেক্সট হচ্ছে আপনার শিক্ষার্থী আইডি এখানে দিতে হবে। সেটা হচ্ছে মানে যার যেটা শিক্ষার্থী আইডি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন। বর্তমান সময়ে সার্ভার অনেক জ্যাম থাকার কারণে এভাবে লোডিং নিচ্ছে। তো মুঠোফোন নম্বর আসলে যেটা দিয়ে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে বা যেটা দিয়ে আপনার হচ্ছে ভর্তি হওয়া আছে সেই নাম্বারটা দিবেন। তারপর ইমেল, আপনার হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন যে আপনার কতটি সাবজেক্ট আপনার অ্যাবসেন্ট আছেন, কিংবা আমি যেহেতু একটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিলাম তো আমার একটা সাবজেক্ট শো করতেছে। এই কারণে এখানে আমি এই বাম দিকে টিকমার্ক দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমার ফি আসতেছে AB। দেখেন, আপনি যত সাবজেক্ট পরীক্ষা দেন নাই কিংবা হচ্ছে আপনার অ্যাবসেন্ট আসছে, এখানে সবগুলা লাইন ধরে শো করবে। আপনাকে সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনি পরীক্ষা দেন নাই। তো আপনি প্রেস করার পর এখানে আপনার ফিটা দেখাচ্ছে, মোট ফি 120। এখন আপনাকে পূর্বেই নগদে টাকা রাখতে হবে। এখন এখানে দেখাচ্ছে এই যে আপনার পুরো তথ্যটা দেখাবে, আপনার শিক্ষার্থী আইডি, শিক্ষার্থীর নাম, তারপর মাতার নাম, পিতার নাম যা আছে পুরো হচ্ছে অ্যাড্রেসটা দেখাবে, এবং আপনার যে হচ্ছে আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে পারেন নাই সেটাও দেখাবে। দেখানোর পর আপনার মোট ফি, এখন আপনি যে মর্মে আবেদন করতেছেন তা সঠিক এখানে টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর নেটওয়ার্কের অতিরিক্ত সমস্যার কারণে বা সার্ভার জ্যাম থাকার কারণে এটা বারবার সমস্যা দেখা দিচ্ছে। যখন আপনার আবেদনটি সম্পূর্ণ হবে, আবেদন অলরেডি সাবমিট হয়ে গেছে, এখন টাকা যতক্ষণ পেমেন্ট না করতেছেন ততক্ষণ পর্যন্ত ফিডব্যাক পাবেন না। তো এরকম একটা সারফেস চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি এটি। এরকম সারফেসে যখন চলে আসলো তখন ফি পরিশোধের মাধ্যম নির্বাচন করুন, এই অপশানে প্রেস করতে হবে। এরপরে এখানে আবেদন সংরক্ষণ ও ফি পরিশোধের জন্য এগিয়ে যান, টাকার পরিমাণ যেটা আছে এইটাই। এরপর হচ্ছে আপনাকে নগদে টাকা রাখতে হবে। নগদে যেহেতু আপনি পূর্বেই টাকা রাখছেন, এগিয়ে যান অপশনে প্রেস করতে হবে। পরবর্তীতে এই যে দেখেন চলে আসছে শিক্ষার্থী আইডি, শিক্ষার্থীর নাম এবং বিষয়, ফি এত। এখন আপনি নগদের মাধ্যমে এখনই পরিশোধ করুন, এই অপশনে যখন আপনি প্রেস করবেন তখন আপনার নগদ নাম্বারটি এখানে চাওয়া হবে। নগদ নাম্বারটি দিয়ে দিলাম। একটু ভুল হয়েছে আমার এখানে, আমি নগদ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে ফোনের মধ্যে। অলরেডি আমার কোড চলে আসছে, সেই কোডটা হচ্ছে 706847 প্রসিড। এরপর আমি আমার পিন কোডটা দিয়ে দিলাম, তারপরে আমি হচ্ছে প্রসিড ক্লিক করলাম।
এর পরবর্তীতে আবার সার্ভার ঝামেলা করতেছে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে মানে আমার কাজ শেষ। এখন এখান থেকে শুধুমাত্র প্রিন্ট নিন অপশন থেকে আমি আমার পিডিএফটা সেভ করে নিচ্ছি। এই পিডিএফ সাইজ এখান থেকে আমি লেটার না দিয়ে পিডিএফ সবসময় চেষ্টা করব A4-এ দেওয়ার জন্য। তো আমাদের অলরেডি কিন্তু আবেদনের কাজ শেষ। এখন শুধুমাত্র যে পিডিএফটা আছে এই পিডিএফটা সেভ করলেই পিডিএফ সেভ। যখন পিডিএফটা সেভ করে ফেলছি এরপর ফর সিকিউরিটি পারপাস এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। এখন যদি আমি আমার আবেদন দেখি তাহলে সর্বশেষ আমার যে হচ্ছে পিডিএফটা আছে এখান থেকেই আমি দেখতে পারবো এই যে আমি এইটা দ্বারা পরীক্ষা দিতে পারবো। আমার কাজ এখানেই শেষ। ধন্যবাদ এত কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য।